চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় হিলভিউ পাবলিক স্কুলের ১৮তম আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন সাদিয়া জান্নাত মাহির প্রতিবেদনে। হিলভিউ পাবলিক স্কুলের ১৮তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সুধী মণ্ডলী, এইমাত্র বেরোনোকে পরিচিতি পাবলিক স্কুলের ১৮তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় হিলভিউ পাবলিক স্কুলের ১৮তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। হিলভিউ পাবলিক স্কুল ১৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্যারেড চলতি গতিতে মাস পাস করে প্যারেড বৃদ্ধি করার জন্য আপনার অনুমতি স্যার। আসসালামু আলাইকুম স্যার। মাননীয় প্রধান শিক্ষকের কাছ থেকে প্যারেড লিডার মোহাম্মদ হেদায়েত ইসলাম সাকিব প্যারেড চালানোর জন্য অনুমতি নিয়ে তার নিজ অবস্থানে ফিরে যাচ্ছে। নেতৃত্বে আছে হাউস লিডার দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হামিদ। কথা করছেন নবম শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া জামান। বিশিষ্ট শহীদ মুস্তফা কামাল হাউস। এই হাউসে নেতৃত্ব দিচ্ছেন দশম শ্রেণীর শিক্ষার্থী হাউস লিডার মাশরাফুদ্দিন সামিদ। কথা বহন করছেন নবম শ্রেণীর শিক্ষার্থী ডেপুটি হাউস লিডার কাজী ফয়রাল মাহমুদ। এই কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন দশম শ্রেণীর শিক্ষার্থী হাউস লিডার সাবিরুল ইসলাম। লেখা গ্রহণ করছে ডেপুটি হাউস লিডার দশম শ্রেণীর শিক্ষার্থী মুশফিয়া নাওয়ার ফারুক। এরপরে আছে গার্লস, নেতৃত্বে আছে দশম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তার নেহা। লেখা গ্রহণ করছে জানুয়ারি সোমবার স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিলভিউ পাবলিক স্কুলের প্রিন্সিপাল রোকসানা আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাকিলা হোসেন আনিসা, মোহাম্মদ তানভিরুল ইসলাম ও শারমিন সুলতানা টুম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মাহবুবুল হক। এছাড়াও হিলভিউ পাবলিক স্কুলের নির্বাহী কমিটির প্রাক্তন সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল আলম, হিলভিউ মসজিদ কমিটির সেক্রেটারি কামরুল ইসলাম, এছাড়াও অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ কায়সার রিজভি টিপু এবং মাহমুদা খানম সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় হিলভিউ পাবলিক স্কুলের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন, দৌড় প্রতিযোগিতায়, বিস্কিট খেলা, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজনে অংশগ্রহণ করতে দেখা যায়। শেষে আমন্ত্রিত মেহমানরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। একটু দূরে যেতে হবে আপনাদের সবাইকে। সবাই এখানে তাকায়, আমি কয়েকটা ছবি নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম ঐশী। আমি স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং আজকে আমাদের একটা 18তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। আর আসলে স্কুলের নিয়মকানুন বলতে গেলে আসলে সবই ভালো, পড়ালেখানো তো ভালো। আর আমাদের এখানে সবসময় এসএসসি পরীক্ষা হলে সবসময় পাশের হার বেশি থাকে, ফেল কখনোই হয় না। তাছাড়া আমি আজকে প্যারেডে বিএনসিসিতে অংশগ্রহণ করছি।
আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রামে আমাদের ছিল 18তম আন্তঃবার্ষিক হাউস ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান। তো আমাদের আজকে এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমরা প্যারেডে অংশগ্রহণ করেছি। আমাদের স্কুলে বিভিন্ন রকম ইভেন্ট হয়েছিল আজকে, প্যারেড, যোগাযোগ দৌড় এবং বিভিন্ন প্রকৃতির ইভেন্ট হয়েছিল। তার মধ্যে প্যারেড দিয়েছি, আমরা বিএনসিসি দল থেকে ছিলাম প্যারেডে। আর সব মিলিয়ে আমাদের অনুষ্ঠান অনেক ভালো হয়েছে। আমাদের এখানে অনুষ্ঠানটি এত সুন্দর করে পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমাদের প্রধান শিক্ষক রোকসানা বেগম, এবং ওনাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই আমাদের সকলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রামটা খুব ভালো লাগছে। আমাদের স্কুল যে শিক্ষক যারা আমরা যে অনুষ্ঠানে করতে পেরেছি এর সম্পূর্ণ আমাদের শিক্ষকের সাপোর্টিভ। আমাদের স্কুলে সবসময় এই পুরস্কার প্রদান বার্ষিকী প্রতিযোগিতা অনেক ধরনের অনুষ্ঠান হয়। সবথেকে বেস্ট অনুষ্ঠান হচ্ছে বার্ষিকী প্রতিযোগিতা এবং কালচারাল প্রোগ্রাম। আমাদের স্কুল সবথেকে বেশি সুন্দর এবং আমাদের স্কুল আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। আজকে এই হিলভিউ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই অনুষ্ঠানে অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমি শুধু একটি কথাই বলি, সেটা হচ্ছে যে আমাদের লেখাপড়ার সাথে সাথে একটি ভালো মানুষ হিসাবে আমরা কীভাবে গড়ে উঠতে পারি, সেটাই আমাদের শিক্ষকের প্রচেষ্টা থাকা উচিত। হিলভিউ পাবলিক স্কুলে 18তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম। আজকের দিনটি আমাদের জন্য আনন্দের, গর্বের এবং প্রেরণা। সৃষ্টিকর্তার নিকট গভীর গভীর শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন বর্ণাঢ্য একটি আয়োজন উপস্থাপনের সুযোগ করে দিয়েছেন। শিক্ষক যারা আছেন, শিক্ষিকা যারা আছেন, তারা স্টুডেন্ট যারা আছো, তোমরা সবসময় তোমাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করার জন্য সবসময় বলেন। আমি বলবো যে তোমাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব সুন্দরভাবে হচ্ছে। আমাদের প্রধান শিক্ষিকা মহোদয় বললেন যে গত 2 বা 3 বছর ধরে 100% পাস এই রেজাল্ট আসতেছে, এটা অত্যন্ত ভালো বিষয়। আমি মনে করবো যে তোমাদের যেই অগ্রগতি, অগ্রযাত্রা এটা অব্যাহত থাকবে। তোমরা শুধু চট্টগ্রাম না, পুরো বাংলাদেশকেই তোমাদের রেজাল্টের দ্বারা, তোমাদের যেই সাফল্যের দ্বারা পুরো বাংলাদেশ অনুপ্রাণিত হবে। তোমরা তোমাদের থেকে আরও বড় বড় জায়গায়, শুধু বাংলাদেশ না, দেশের বাইরে বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, ওইগুলোতে তোমরা দক্ষতার পরিচয় দিবে এবং সুনাগরিক হিসেবে তোমরা বেড়ে উঠবে। আসসালামু আলাইকুম, আমি রোকসানা আক্তার, প্রধান শিক্ষক, হিলভিউ পাবলিক স্কুল। হিলভিউ পাবলিক স্কুলের 18তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠানে আমরা শুকর আলহামদুলিল্লাহ প্রায় 17টা ইভেন্টে আমাদের প্রতিযোগিতা সম্পন্ন করেছি এবং প্রায় 111টা পুরস্কার আমরা দিয়েছি। সেই সাথে আমরা 3 জন ব্যক্তিগত চ্যাম্পিয়নকে পুরস্কৃত করেছি এবং সারা বছর ব্যাপী যে 3টা হাউসে বিভক্ত শিক্ষার্থীদের মধ্যে যে হাউসের চ্যাম্পিয়ন হাউস, রানার আপ হাউস, সেটা নিয়ে বেশ একটা উত্তেজনা ছিল, সেটাও আমরা ঘোষণা করতে পেরেছি। শিক্ষক শিক্ষার্থীরা, কর্মকর্তা কর্মচারীরা এত কষ্ট করেছে, তারই ফলশ্রুতি এত সুন্দর একটা উপস্থাপন আমরা দিতে পেরেছি, একটা বর্ণাঢ্য আয়োজন আমরা অভিভাবকদের, অতিথিদের উপহার দিতে পেরেছি। তার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা। আমরা ভবিষ্যতেও যেন আরও অনেক ভালো ভালো প্রোগ্রাম করতে পারি এবং শিক্ষা দীক্ষায়, জ্ঞানে গুণে, খেলাধুলায় সব দিক থেকে হিলভিউ পাবলিক স্কুল যেন খুব অদূর ভবিষ্যতেই বাংলাদেশের একটি স্বনামধন্য এবং সুনামধন্য স্কুলে পরিণত হতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সৃষ্টিকর্তার কাছে সহযোগিতা চাইছি। সাদিয়া জান্নাত মাহি, ABC বাংলা, চট্টগ্রাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।